এবার ওই সন্তানগুলো নামাজ পড়ানোর পর ওই বাবাই গরিব রিকশা চালায় সারাদিন রিকশা চালা, রোজা রেখে সন্তানের পিছনে তারাবির নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় যায়। নামাজের পরে সন্তানের বাবা চোখের পানি ফেলে আর বলে, রে মালিক, তোমার কাছে আমি আর কোনো কিছু চাই না রে আল্লাহ, তুমি আমাকে এমন সন্তানের বাবা বানাইছো, দুনিয়াতে আমি আর কোনো কিছুই চাই না। এবার তাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এত সুন্দর তিলাওয়াত কিভাবে শিখেছো? তার বাবাকে বলতেছে। এবার তার বাবা বলতেছে, হুজুর কি বলবো, অনেক সময় টাকা ছিল না, মাদ্রাসায় টাকা দিতে পারি না, বেতন দিতে পারি না, এত কষ্ট করে আমি সন্তানকে মানুষ করেছি। হুজুর আমার ছোট সন্তানের বয়স যখন 3 বছর, আমার বিবি, আমার বড় সন্তানের বয়স যখন 4 বছর, বিবি মারা যায়। কয় হুজুর কোনদিন আমার সন্তানদেরকে বুঝতে দেই না তার মা না, আমি বাবা তার জন্য বিবাহ করি নাই। আমার সন্তান দেখেছি গভীর রাতে মালিকের কুরআনুল কারীমটা বুকের মধ্যে জড়াইয়া ওই আমার বিবির কবরের সামনে গিয়ে তিলাওয়াত করছে আর কান্না করে বলছে, রে মা, ও মা তুমি আমাকে মাফ করে দাও মা, আমি তো কোনোদিন তোমাকে দেখি না। ও আজগির চালার যুবক ভাই, ও পর্দার আলের মা, মাইকের আওয়াজ কানে যাইতেছে, ভালো করে শুনে নাও। মনে কি চাই না তুমি একজন কুরআনুল কারীমের হাফেজের মা হইবা? ও মা দুনিয়ার চিরজীবন থাকার জায়গা না। আজকে যেই ঘরের মধ্যে তুমি নববধূ হিসাবে ঢুকছিলা, কত মানুষ তোমাকে বাতাস করেছেন, শরবত খাওয়াইছেন, এমন একটা দিন আসবে ওই ঘর থেকে কাফনের লাশ হয়ে যেই দিন বের হইবা, সন্তানগুলো তোমার এতিম হয়ে যাবে, কান্না করবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে, তোমার খাটিয়া ধরে বলবে আমার মা না। ऐ खत्म रसूल फख्र इमाम शाह मदीना, ऐ खत्म रसूल फख्र इमाम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، الشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حتى مولا، لا زد ولا ند ولا حتى مولا، الآن كما كان ولم يلق سوالا، الآن كما كان ولم يلق سوالا। الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে তবে আল্লাহ রব্বুল আলামিন হাজার প্রতিকূলতার মধ্য থেকে যাচাই বাছাই করে
দক্ষিণ আলিমুসাল্লাহ দারুল উলুম বাবু সালাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ইসলামিক ওয়াজ ও মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিব্বিন রিয়াজুন, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগীর মধ্যে বরকত দান করে এই দামি মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের আলিশান দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে হৃদয়ের গহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ আসতে হলো কেন? ঘুমাইতেছেন নাকি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হইতেছে, আপনারা খুশি না বাজেন? খুশির আওয়াজ কি আসছে না জোরে? অনেকে এখন খুশি হইতে পারে না, মাহফিলে প্যান্ডেলে নাই। চায়ের দোকানে যতগুলো মানুষ এতগুলো মানুষ এখানে নেই। বর্তমানে অবস্থা হচ্ছে কি জানেন? মসজিদের কাতারগুলো ছোট হয়ে গেছে, হসপিটালের বেডে রোগীর অভাব নেই, ঠিক কিনা জোরে? মাহফিলের প্যান্ডেলে লোক নাই, যাত্রা গানে মানুষের অভাব। বুঝেন না? কয় হুজুর ওখানে অনেক কিছু পাওয়া যায়, কি কয় নাচ গান। হে যুবক শোনো, তোমাকে বলি, নাচ গানে তোমার চোখ দিয়ে দেখতেছে, হয়তো বা চোখ শুরু হইতেছে, কান শুরু হইতেছে, কিন্তু পরক্ষণে তোমার আমল নামার মধ্যে কবিরা গুনাহ জমা হইতেছে। আর এই মাজলিসে আসলে, এখানে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাবেন আর কিছু পাবেন। কি কিছু চাবেন, কিছু। যদি কোনো মানুষের কাছে আপনি কিছু নাই চান, কিছু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো সুবহানাল্লাহ। এখন যদি যাত্রা গানে যে কেউ চায় যে কিছু দেন, দিতে পারবে বাদামের পোটলা, নয়তো বা জিলাপি, আর নয়তো বা কিছু নাচ, ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহর কাছে যারা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা দুনিয়া চায় না, জান্নাত চায়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ। আমরা কি চাই? জান্নাত চাই সকলেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানাবে সুবহানাল্লাহ। বুঝেন নাই? আল্লাহর জান্নাত চাই আমরা সকলেই, পাইতে হইলেও কিছু করতে হবে। বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের মাজলিসে আলোচনা যেখানে হয় সেখানে বসতে হবে। বুঝেন নাই? কি করতে হবে? বসতে হবে। আর বর্তমানে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। তারপরে বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআনের আয়াত ভালো লাগে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি হাজারো অন্যায় করে বান্দা, তুমি যখন তাওবার নিতে আমি মালিকের সামনে গিয়ে দাঁড়াইবা আর বলবা আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, উলামায়ে কিরামদের সঙ্গে বেয়াদবি করেছি, হায় আল্লাহ আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই, মেহেরবানি করে জীবনের সকল গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই তাওবা নিয়ে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোর জীবনের গুনাহগুলো maaf। কার কাছে তাওবা করবে? কয়দিন? হুজুরে বলছে আজকে তাওবা করি, পরে আর দরকার নেই।
কার কাছে তাওবা করবেন? গুনাহ হয় না? এখানে গুনাহ করেন না আপনারা? আল্লাহ তাআলা বলেন, বান্দা দৈনিক কতবার প্রতিশ্রুতি দিয়েছো আর বলেছো মালিক আর কোনদিন তোমার হুকুম নামাজ ছাড়বো না। জোহরে বান্দা তাওবা করেছো, কিন্তু আসরের সময় কাজা, আবার আসরের সময় গিয়ে তুমি তাওবা করেছো বলছো মালিক আর কোনদিন তোমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লাম, তোমার কুদরতি কদমে আমি সিজদা দিয়েছি, আর কোনদিন তোমার সঙ্গে বেয়াদবি করব না। মাগরিবে আবার উপস্থিত নাই, আবার ওয়াদা করে আল্লাহ পবিত্র মাঘে রমজানে রোজা রাখবো, এই যে তাওবা করলাম আর কোনদিন আমি তাওবা ভাঙবো না। আল্লাহ বলে মুনাফিকটার দিকে তাকিয়ে দেখ, আসলে তাওবা করেছে জোহরে খবর নাই, আবার জোহরে করেছে আসর নাই, মাগরিবে নাই। আল্লাহ বলে তোর মতো বড় গাদ্দার তামাম পৃথিবীতে আর কেউ না। গাদ্দারের কাতারে আছে তো? কথা বলেন না কেন? জোহর পড়লে আসরে খবর নাই, আর উলামায়ে কেরামদেরকে তো 24 ঘন্টা বাস দিতেই থাকে, বুঝেন না? শত্রু তো বানাইতেই থাকে। আল্লাহ তাআলা বলে বান্দা ভালো করে শুনে না, যার সঙ্গে তোমার মহব্বত হবে কিয়ামতের ময়দানে, ওই কঠিন মুসিবতের দিন তার সাথে তোমার হাসর নাসর হবে। কাদেরকে ভালোবাসবেন? কাদেরকে মহব্বত করবেন? এই যে ছোট ছোট মাদ্রাসার তালবে আলিমদের দিকে তাকিয়ে দেখো যুবক, ছোট ছোট সন্তানগুলো গভীর রাতে উঠে মালিকের কোরআনুল কারীমটা বুকে নিয়ে তিলাওয়াত করে আর বলে মালিক তোমার কোরআনুল কারীমটা বুকে সিনার মধ্যে নিতেছি, আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে আলেম দ্বীন বানিয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে কুতুবুল আলম বানিয়ে দাও। কারা বলে? জীবনে তো গভীর রাতে তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ। রমজান মাস আইতেছে, বুঝেনই তো কি মাস? রমজান মাস নয়, কি মাস? রমজান মাস। কি মাস? রমজান মাস। আর মাদ্রাসার তালবে ইলমগুলো বাবু সালামের দিকে তাকিয়ে দেয়, গভীর রাতে উঠে মালিকের কোরআনুল কারীমটা বুকে নিয়ে বলে আল্লাহ তোমার কোরআনুল কারীমটা বুকের মধ্যে আটকে ধরলাম, ও দয়ার বাড়ি তুমি আমাকে কোরআনের আলেম বানায় দাও, হাফেজ কোরআন বানায় দাও। আপনি আমি বলছি একদিন? বলি নাই, আরো বরঞ্চ অহংকার করে বলি মাদ্রাসায় পড়া লাভ কি? আমি বলি শোনো, চ্যালেঞ্জ করে বলি, মাদ্রাসায় যারা পড়ে বাবা ইন্তেকাল করার পরে কবরের সামনে গিয়ে চোখ দিয়ে ওজনে পানি করে ঠিক কিনা? স্কুলে পড়ো বাবা, বাধা নেই। কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ে কোরআন বাদ দিবা সেখানেই বাধা, স্কুলে পড়ে আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিবা সেখানেই বাধা, স্কুলে পড়ে দ্বীন বাদ দিবা সেখানেই বাধা, ঠিক কিনা? তুমি স্কুল में कॉलेज में पढ़ो कुछ नहीं न गुस्सा, তুমি স্কুল में कॉलेज में पढ़ो कुछ नहीं न गुस्सा, ইসলাম की तमद्दुद करो जब करो फरमान, ইসলাম की तमद्दुद करो जब करो फरमान। स्कूल में पढ़ कर তুমি कुरान सुन दिया, कॉलेज में पढ़ कर তুমি कुरान भूल गया, अफसोस अदब ठिकाना है हाविया, अफसोस अदब ठिकाना है हाविया। আপনাদেরকে বলি, জীবনের শুরু লগ্ন থেকে আমরা কাদের সুবাদ পেয়েছি বলেন তো? বুঝেন না? জীবনের শুরু লগ্ন থেকে আমরা কাদেরকে পেয়েছি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অহংকার করার জন্য বলি না,
উলামায়ে ইকরাম জীবনের শুরু লগ্ন থেকে পেয়েছি, এখনো আছে। দুনিয়ার থেকে বিদায় হয়ে যখন কবরে যাবে, আপনার লাশটাকে সামনে রেখে এই বাবুল সালাম মাদ্রাসার তালবে ইলমকে জানাজা নামাজ পড়বে, ঠিক কি না? সন্তান আলেম বানাইবেন কেন? স্কুলে পড়াবেন বানর। আমি গত কয়েকদিন আগে মাহফিলে বলছি, স্কুলে পড়াইলে এখন প্রথমে শিখবে যে আমরা বানর দাদা থেকে তৈরি, আমরা আদম নবী থেকে আসি, ঠিক কিনা জোরে বলেন। আর আপনি কোথায় পড়াবেন? এই মাদ্রাসার তালবে ইলম গুলো ইন্তেকাল করার পরে বাবার কবরে, আত্মীয় স্বজনের কবরের সামনে গিয়ে তারা অজরে চোখ বেয়ে, যেহেতু কোরআনের মহব্বত হৃদয়ে, হাদিসের মহব্বত হৃদয়ে আছে, দেখবেন ওই সন্তান কখনোই চোখ দিয়ে পানি না ফেলে পারবে। এখন দরকার আছে না? কোথায় পড়াবেন? স্কুলে পড়ান, সমস্যা নাই। তো দেখবেন আপনার সন্তান কোরআন পড়নে ওরা বলে যে পড়াবেন, দেখবেন আপনার মেয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত পারে কি। ঢাকাতে বিরল ঘটনা, মসজিদের খতমে তারাবির ইন্টারভিউ চলতেছে ঢাকায়। এক মসজিদে খতমে তারাবির ইন্টারভিউ, বিভিন্ন মাদ্রাসার থেকে ছাত্র এসে ইন্টারভিউ দিতেছে। সেখানে ডিসি উপস্থিত, এসপি উপস্থিত, নামি নামি ব্যক্তি। এবার ইন্টারভিউ শেষের দিকে দুইটা সন্তান জীর্ণ শীর্ণ অবস্থায় মসজিদের গেটের সামনে এসে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, হুজুর খতমে তারাবির ইন্টারভিউ শেষ হয়ে গেছে। হুজুর বলে, বাবা তোমরা এসেছো, খতমে তারাবির ইন্টারভিউ শেষ? বলে, হুজুর বহুদূর থেকে এসেছি, পায়ে হেঁটে হেঁটে এসেছি হুজুর, টাকা নেই, গরিব মানুষ, ভালো একটা পাঞ্জাবিও পরতে পারি না, টুপিটা ছিঁড়ে গেছে, টুপি কেনারও টাকা নেই। কয় যদি দয়া করেন আজকে এই খতমে তারাবির টাকা দিয়ে আগামী বছর কিতাবখানায় ভর্তি হব, ওখানে গিয়ে কোরআনুল কারীম কিনবো আর কিছু কিতাব কিনে মাদ্রাসায়। এবার হুজুর বলতেছেন, সন্তান চলো তুমি যাও। এবার ডিসির সামনে বসে বলতেছে, হে সন্তান তুমি বলো তুমি কোরআনুল কারীমের তিলাওয়াত কতটুকু পারো? এবার ওই সন্তান রব্বে কারীমের কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ, এত সুন্দর আওয়াজ দিয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। ডিসিও কান্না করে, এসপিও কান্না করে, হুজুরও কান্না করে। এবার কান্না করতেছে আর এসপি বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলি আমি যখন হজে বাইতুল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য গেছি, আমি বাইতুল্লাহ যাওয়ার পর ওই বাইতুল্লাহ গিয়ে দেখেছি হুজুর এই রকম তিলাওয়াত, এত সুন্দর মধুর তিলাওয়াত আমি আর কোনদিন শুনি না। কারা করে? এই বাবু সালাম মাদ্রাসা ছাত্র, ঠিক কিনা ধরে বল। এবার সন্তান বলতেছে, হুজুর আমাদের কি রাখবেন নাকি? কে রাখলাম, খতমে তারাবি তোমরাই পড়াই। দুইটা ভাই খতমে তারাবি, মালিকের কোরআনুল কারীমের এত সুন্দর মজার তিলাওয়াত, যে শুনে চোখ দিয়ে অজরে পানি পড়তেছে টপ টপ করে। ঢাকার ঘটনা বেশি দূরে। এবার ওই সন্তানগুলো নামাজ পড়ানোর পর ওই বাবাই গরিব রিকশা চালায়, সারাদিন রিকশা চালা, রোজা রেখে সন্তানের পিছনে তারাবির নামাজ পড়ে। নামাজে দাঁড়ায় যায়, নামাজের পরে সন্তানের বাবা চোখের পানি ফেলে আর বলে, রে মালিক তোমার কাছে আমি আর কোনো কিছু চাই না রে আল্লাহ, তুমি আমাকে এমন সন্তানের বাবা বানাইছো, দুনিয়াতে আমি আর কোনো কিছুই চাই না। এবার তাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এত সুন্দর তিলাওয়াত
তিলাওয়াত কিভাবে শিখেছো তার বাবাকে বলতেছে। এবার তার বাবা বলতেছে, হুজুর কি বলবো, অনেক সময় টাকা ছিল না, মাদ্রাসায় টাকা দিতে পারি না, বেতন দিতে পারি না, এত কষ্ট করে আমি সন্তানকে মানুষ করেছি। হুজুর আমার ছোট সন্তানের বয়স যখন 3 বছর, আমার বিবি, আমার বড় সন্তানের বয়স যখন 4 বছর, বিবি মারা যায়। কয় হুজুর কোনদিন আমার সন্তানদেরকে বুঝতে দেই না তার মা না, আমি বাবা তার জন্য বিবাহ করি নাই। আমার সন্তান দেখেছি গভীর রাতে মালিকের কুরআনুল কারীমটা বুকের মধ্যে জড়াইয়া ওই আমার বিবির কবরের সামনে গিয়ে তিলাওয়াত করছে আর কান্না করে বলছেন, মা ও মা তুমি আমাকে মাফ করে দাও মা, আমি তো কোনোদিন তোমাকে দেখি না। ও আদুগির চালার যুবক ভাই, ও পর্দার আলের মা, মাইকের আওয়াজ কানে যাইতেছে, ভালো করে শুনে নাও। মনে কি চাই না তুমি একজন কুরআনুল কারীমের হাফেজের মা হইবা? ও মা দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। আজকে যেই ঘরের মধ্যে তুমি নববধূ হিসাবে ঢুকছিলা, কত মানুষ তোমাকে বাতাস করেছেন, শরবত খাওয়াইছেন, এমন একটা দিন আসবে ওই ঘর থেকে কাফনের লাশ হয়ে যেই দিন বের হইবা, সন্তানগুলো তোমার এতিম হয়ে যাবে, কান্না করবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে, তোমার খাটিয়া ধরে বলবে আমার মা নাই। আবার তোমার সন্তানগুলো এতিম হয়ে কান্না করবে, তোমার স্বামী কান্না করবে, কান্না করে বলবে আমার মা নাই। স্বামী বলবে আমার বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না রে ভাই। কোনদিন যেন মালাকুল মাউত এসে তোমার আমার দরজার সামনে গিয়ে হাজির হয়ে যায়। আজকে বলে যাই হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলতেছেন, আপনি একটু আজরাইলকে বলেন যেই মানুষের দরজার সামনে গিয়ে দাঁড়ায় ওই মানুষকে না নিয়ে আসার অনুমতি আল্লাহ তাকে দিয়েছে। আজরাইল যার দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর এখনো দেরি আছে, আগামীকালকে যাত্রা, ঠিক কিনা করে বলেন? ঈমান তো নষ্ট হয়ে গেছে। এখন পাইলেই উলামায়ে কেরামদের সমালোচনা করে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি যদি না পারেন মাদ্রাসার তালিমদেরকে মহব্বত করতে না পারেন, বিরোধিতা করার ইখতিয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? উলামায়ে কেরামদের বিরোধিতা করার অধিকার কে দিয়েছে? যদি না পারেন মহব্বত করতে ভালো কথা, কিন্তু বিরোধিতা করার কোনো অধিকার আমাদের নাই। আছে কি না জোরে বলুন? আছে? বাবা কয়দিন আর দুনিয়া উযিফতুল মাতাইলুহা খিলাফ, এই দুনিয়া কয়দিনে, কে কয়দিন বাঁচবেন বলেন তো? কয়দিন বাঁচবেন? বাঁচবেন কে কয়দিন বলেন? বাঁচবেন? গ্যারান্টি আছে? এখান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফজরের ওযু করি মনে হয় আমার জীবনের শেষ ফজরের নামাজ, জোহরের নামাজ পর্যন্ত হায়াত পাইতে নাও। আল্লাহ রাসূল বলে, আলী কেমন কথা বলছো? মানুষের মৃত্যু এত দূরে নয়, মানুষের চোখের পলক পড়তে দেরি লাগে, মানুষের মৃত্যু তার থেকেও নিকটে। সুবহানাল্লাহ। মানুষের মৃত্যু দূরে। এই মাহফিল থেকে বাড়িতে যাবেন এরকম গ্যারান্টি আছে? এখন অনেক যুবক ভাইরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই বাদাম অবস্থায়, এই জিলাপি খাওয়া অবস্থায়, চায় যুবক বিষয় অবস্থায় যদি মালাকুল মাউত এসে যায়, আল্লাহর কাছে কি জবাব দিবা? যে মাঠের মধ্যে মানুষ নেই, চায়ের দোকানে তো তুই তো মরছিস, কি করবি? ওখানে মাহফিল হইছে আর তুই চা চুমুক দিবি।
নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করা ভালো না খারাপ? সকলে চান তো? সকলেই চান। এখানে মা নাই কার কার হাত উঠা? কার কার মা নাই? আল্লাহ, মা নাই কার? আল্লাহ, অনেক। বাবা নাই কার কার হাত উঠা? আমারও নাই। আল্লাহ, আল্লাহ তাআলা জীবিত থাকা অবস্থায় যে মহব্বত, ভালোবাসা বাবা মায়ের প্রতি আমাদের ছিল, এখন কি আছে? জোরে বলেন আছে না? এই মহব্বত, এই ভালোবাসাটা যদি এখনো থাকতো, মানুষ পাগল হয়ে যেত। ঠিক কি না? জোরে বলেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফির যুনুবান জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআনের আয়াত। কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা আপনার জন্য 24 ঘন্টা খোলা। ঠিক কিনা? জোরে বলুন। এমন একটা জায়গায় আপনি গেলেন, যেই জায়গার মানুষ আপনাকে চিনে না, আপনিও তাদেরকে চিনেন না। উঠতেছেন কেন? কি ব্যাপার ভাই? যেই জায়গার মানুষ আপনাকেও চিনে না, আপনিও তাদেরকে চিনেন না, রাত হয়ে গেছে, আশ্রয় দিবে? কথা বলেন না, দিবে নাকি আশ্রয়? বলবে সন্দেহ আছে, এটা কোন জায়গা থেকে আসছে, ডাকাত মাগাইত নাকি এবার? বর্তমানে তো আরো দিবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, ওই মুহূর্তে সকল মানুষের দরজা যদি বান্দা তোমার জন্য বন্ধ হয়, আমি আল্লাহর দরজা বান্দা তোমার জন্য 24 ঘন্টা খোলা। বলেন সুবহানাল্লাহ। মসজিদের দরজা কি তালা মারা থাকে না খোলা থাকে? একজন পথিক এসে ঘুমাইতে পারে, যে কোনো মানুষ ঘুমাইতে পারে। ঠিক কিনা? চলে গেছে। আর আলিশান বাড়ির গেট লাগিয়ে রাখে। আপনার এলাকায় বিল্ডিং আছে? এখান থেকে তো অনেক বড় বড় বিল্ডিং আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবুস সালাম মাদ্রাসা, এখানে বিল্ডিং আছে কিন্তু উপরে টিন। এইটা সাদক, আপনারা চান না? জোরে বলেন, চান কিনা? কালেকশন করবেন না, আমি বলতেছি, চান কিনা? তাহলে এই যে বিল্ডিং, এখানে দামি দামি বিল্ডিং আছে, কিন্তু বাবুস সালাম মাদ্রাসার বিল্ডিং যত দামি, গোটা এই এলাকার বিল্ডিং তত দামি না। ঠিক কিনা? জোরে বলুন। কারণ এখানে রব্বে কারীমের কালাম তিলাওয়াত করা হয়, মানুষগুলো শুনে, পড়ে, বুঝে, আমল করে। এই মাদ্রাসার ছাত্ররা পাগড়ি নেবে। আপনাদের অহংকার, গর্ব, আপনাদের অলংকার, আপনাদের এই সন্তান হাফেজ কোরআন হয়েছে, আপনারা খুশি না বাজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বাজার? খুশির আওয়াজ আসতে হবে। এখন যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওনা আসতো, বুঝেন, আল্লাহর রাসূল যদি মাওনা আসতো, কি করতেন? এই মাহফিল মাহফিল সব লাইকে ধর্মতেন। আমিই তো ধর্ম, আল্লাহর রাসূলকে দেখে আসি। আপনারা বুঝেন তো? টানা টানা চোখ, গায়ে স্পটলা সুন্দর একটা হরিণ যদি এখানে এনে বাঁধা হয়, সকল মানুষই দেখতে আসবে। অনেকে বলে যে চিড়িয়াখানায় যাই তো সুযোগ পাই না, আবার মিরপুর অনেক দূর গাড়ি বেড়া লাগবে, হরিণটা একটু দেখে আসি বিনা টাকায়। আর যদি 100 খাসি এনে বাঁধা হয় এখানে, দেখবেন সেটাও তো প্রাণী, ওইটা তো প্রাণী। পার্থক্য, ওইটা পর্দা করে। কি করে? ওইটাকে সব সময় পাওয়া যায় না, আর খাসিগুলো সব সময় পাওয়া যায়। ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহর কাছে দামি হইতে হলে কি করতে হবে? নামাজ ছেড়ে দিতে হবে নাকি? রোজা বাদ না? রমজান মাস আইলেই আল্লাহ জানেনই তো 11 মাস যে ব্যস্ত ছিলাম, এখন অবসর, একটা মাস কাজ করতাম না। কই কেন? কই কাজ করব না এই কারণে, ওই যে 11 মাস তো করছি, বলে একটা মাস না করলে কি হয়? এরকম আছে না নাই? মাফ করে ওলা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আসতেছে এই মাসটা কি মাস? রজব মাস। কি মাস? আরেকটা সংক্ষেপে একটা কথা বলি আপনাদেরকে। এই কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে উদযাপিত হবে একটি বেহায়া দিবস। কি দিবস? 14
ফেব্রুয়ারি যাইবেন না আপনারা? কি দিবার জোরে বলেন? বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? শুধু যাবেনই না, আর যারা মা বোনেরা আছেন ঘরের মধ্যে প্রয়োজনে তালাবদ্ধ করে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা কি মুসলমানের সংস্কৃতি না ইহুদিদের? জোরে বলে যাইবেন না? আল্লাহ মাফ করুক। আল্লাহ সকলকে মাফ করুন, বলে আমিন। জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহ, আপনি এই মাহফিলের দিকে তাকিয়ে দেখেন, সবাই জান্নাতে যাইতে চান। আল্লাহ আপনি সকলের হাতকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আপনি সকলকে জান্নাতের মেহমান বানায় দেন, সকলে বলেন আমিন। তাহলে কি করতে হবে? তিনটা জিনিস আপনার। কয়টা বলবো? কি বলবো? কয়টা জিনিস আপনার? তিনটা। যেই পোশাকটা পরে আপনার শরীরটা আবৃত আছে ওইটা আপনার। আজকে যে আসরের পরে যে খানা খাইছেন ওইটা আপনার। আর যে আমল এক কবরে যাবেন ওইটা আপনার। কয়টা? তিনটা। কয়টা? যেটা খাইছেন, হজম করছেন ওইটা আপনার। যেই পোশাকটা পরে আপনি পূরণ করছেন ওইটা আপনার। আর যে আমল নিয়ে আপনি কবরে যাবেন সেটা। এখন আমলের মধ্যে একটি আমল হলো সদকা জারিয়া। কি সদকা? নেককার সন্তান। নেককার কি? জোরে বলে। আজকে যারা কোরআনের হাফেজ হয়েছে সুসংবাদ জানিয়ে দিই আপনাদের, এর বাবা মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কিয়ামত বাসীর সামনে নূরের তাজ পরাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6666 তলা বিল্ডিং এর মালিক বানাবেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন ভাই আমি তো কোরআন পড়তে পারি না, তুই 6666 তলা পাইবি? বুকটা মিলে হাফেজদের সাথে কোলাকুলি করে একটা তলায় একটু জায়গা আছে। বলতে পারবেন তো যে ভাই তুই তো কোরআনের হাফেজ, আমি পারি না, আমার কপাল খারাপ, আমার তাকদীর নষ্ট হয়ে গেছে, বুকের সাথে মিলে আসছে। বলবেন যে ভাই তুই যে জায়গাগুলো পাবি এতগুলো তো লাগবে না, আমি গুনাহগারকে একটু জায়গা দিয়ে দিস তোর পাশে। 6666 তলা বিল্ডিং এর মালিক আল্লাহ কাদেরকে বানাবে? কোরআনের হাফেজ। এখানে ডাক্তারের কথা বলা হয় না। বলছেন কোন ডাক্তার বিল্ডিং পাইবে? বলছে? ওই এক লোক একদিন বলছে মাহফিলের মধ্যে, এক মুরব্বি বলছে হুজুর সব এই হুজুররা পাইবে, আমরা পাবো কি? বুঝেন না? সব এই হুজুররা পাইবে বরিশালের ভাষা, আমরা পাবো কি? এখন ওই মুরব্বির আবেগ, হুজুররা যদি সবকিছু পায় আমরা তো কিছু পাইতে চাই। আচ্ছা আল্লাহর জান্নাতে যাইতে হইলে হুজুর হইতে হবে, এটা শর্ত না? নেক আমল। জোরে বলেন নেক আমল। নেক আমলের মধ্যে সর্বপ্রথম কি? এই তো ভেজাল। হুজুর এই তো ভেজাল। সর্বপ্রথম কি? নামাজ। জোরে বলেন সর্বপ্রথম। আর মৃত্যুর পরে সদকা জারিয়া সর্বপ্রথম কি? নেককার সন্তান মুখস্থ করতে হবে। নেককার কান্না করবে। এখন এখানে এই মাদ্রাসায় আমাদের ভাই অথবা আমাদের সন্তান অথবা আমরা হাফেজে কোরআনদেরকে সহযোগিতা করব, একজন হাফেজে কোরআনের খাবারের ব্যবস্থা করে দিব, অথবা আমরা হাফেজে কোরআনের সহযোগিতা করব। কালেকশন না, হাত উঠে দেখি তো কে কে সহযোগিতা করতেছে। এই তো হাত উঠে গেছে। কালেকশন না, কে কে? সবাই। আল্লাহ সকলের হাতকে কবুল করে, সকলে বলে আমিন। এক মাহফিলে ওই বয়ানের পরে বলতেছে কার পকেটে কি আছে, এক মুরব্বি টাকা একটা বের করে হুজুর 10 টাকা দিতাম, মাহফিলে তো ছিরা কি ধরে বলে তো 10 টাকা দিতাম, মাহফিলে কিন্তু ছিরা হয়ে গেছে। তো ছিরাটা দেওয়া যাবে না, ভালোটা দিতে হবে। কিটা দিতে হবে? সর্বশ্রেষ্ঠটা আল্লাহকে দিতে হবে। কাকে দেবেন? তো কে কে দিবেন? সবাই দিবেন। তে নিয়ত করবেন আজকে থেকে ইনশাআল্লাহ যে মাদ্রাসার দিকে একদম নেক নজরে, এই মাদ্রাসার দিকে নেক নজরে। আপনারা চান না যে এটা বড় একটা জামিয়া হোক, এখান থেকে কুতুবুল আলম শুনেন, আপনারা যাকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নামে চিনেন, খাজা বাবা নামে অনেকে চিনেন, তার একটা ইতিহাস শুনেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
একদিন এসে তার মায়ের কাছে বলতেছে, মা শোনো, আজকে আমার কাছে 1 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ বুঝেনি? এবার মা বলতেছে, সন্তান 1 লক্ষ হিন্দু তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু গর্ব করার কিছুই নাই বাবা। তুমি সন্তান যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমি কোনদিন অশ্লীল জিনিস দেখি না। আর এখন তো বর্তমানে বাচ্চা গর্ভে আসার পরে হিন্দি সিনেমার সিরিয়ালগুলো আরো বেশি জোগায় যায়, ঠিক কিনা? আপনাদের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি হবে না, আপনাদের সন্তান হবে সালমান শাহ, যে মরছে না। এবার বলতে পারেন হুজুর, আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি মার জীবন কত ধন্য, খাজা মাইনুদ্দিন চিশতির মার জীবন কত ধন্য। খাজা মাইনুদ্দিন চিশতির মা বলছেন, সন্তান ভালো করে শুনে না, তুমি আমার গর্ভে আসার পরে বাবা আমি একটা সেকেন্ডের জন্য আমার মালিকের নামটা জবান থেকে ভুলি নাই। ও সন্তান, আমি তাহাজ্জুদের নামাজে বসে বলছি, মালিক তুমি আমার ঘরে এমন একজন সন্তান তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ, যেই সন্তানটা হয় কুতুবুল আলম, যেই সন্তানটা হয় আলেম দ্বীন, যে যুগ শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ বড় আলেম হয়। আল্লাহ মায়ের দোয়া কবুল করছে। কি করছে? শুধু তাই নয় বাবা, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর একটা সেকেন্ডের জন্য আমি মা আমার বুকের দুধ ছাড়া তোমাকে পান করাই না। এরকম মা আছে? কথা বলেন না কেন? আসেনি? এরকম বাবাই আছে, কই পাইবে? এই জন্য বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে তাওবা করা আর আল্লাহর কাছে কান্নাকাটি করা, যে আল্লাহ অন্তত কিয়ামতের ময়দানে আমাদের সন্তান দ্বারা আমাদেরকে বেইজ্জতি করে। কি কিয়ামতের ময়দানে অনেক বাবা মা সন্তান দ্বারা বেইজ্জতি হবে। কিয়ামতের ময়দানে সন্তান দ্বারা অনেক বাবা মা বেইজ্জতি হবে। কিভাবে? কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত সন্তান তার বাবা মায়ের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে চলে যাবে। সহ্য করতে পারবে? জোরে বলেন না কেন? অনেকে চিন্তা করে যে কই এত বিপদ। কি যদি জাহান্নামে কিয়ামতের ময়দানে সন্তান বুকের মধ্যে পাড়া দিয়ে যায়, ভালো লাগবে? দেখতে কেমন লাগে? কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, সন্তানের কোমরে জাহান্নামের রশি, বাবা জান্নাতে চলে যাবে, বাবা পায়ের মধ্যে জাহান্নামের শিকল, সন্তানগুলো জান্নাতে চলে যাবে। উস্তাদ জাহান্নামী হয়ে যাবে, ছাত্রগুলো জান্নাতে চলে যাবে। ছাত্রগুলো জাহান্নামী হয়ে যাবে, উস্তাদ জান্নাতে চলে যাবে। এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। মা বলে, এই মা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহর কসম দুনিয়াতে তোমার বিয়েই হয়নি। কিসের জন্য? নেক আমলের জন্য। কিসের জন্য? যদি স্বীকার করে আমার সন্তান, বলবে একটা নেক আমল দাও। দুনিয়াতে যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান। কি বর্তমানে ঠিক কিনা? দুনিয়াতে যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান। কিয়ামতের ময়দানে যার যত বেশি নেক আমল সে আল্লাহর কাছে তত বেশি দামি। জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে অনেক মানুষ খুশি হয়, আবার খুশি হতে পারে, বলবে আল্লাহ দুনিয়াতে বসে যদি কোরআন হাদিসের আলোচনা শুনতাম, মাহফিলের প্যান্ডেলে গিয়ে বসতাম, মাদ্রাসার তালিবে ইলমের সঙ্গে যদি বন্ধুত্ব করতাম, ওই জান্নাতটা আমার হইতো না, ওই জান্নাতটা আমার হইতো না। এখন বুঝতেছেন না যে হুজুর বলতেছে বলুক 1 ঘন্টা আলোচনা করবে, পরে শেষ, পরে বুঝবেন। কি এক কবি বলতেছে এই জন্য যে আজ বুঝবা না বুঝবা কার, পাছার উপরে থাপ্পড় মারবার। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যদি বুঝে, সেই বুঝের কোনো দাম থাকবে? জোরে বলেন না কেন? মৃত্যুর পরে যদি বুঝেন
সেই বুঝের কোনো দাম থাকবে? জোরে বলে থাকবে। বুঝতে হবে কবে, বুঝতে হবে কখন, কথা বলে না, বুঝতে হবে কখন? মৃত্যুর আগে। সাপ চিনেন? সাপ, আমি বলি ঘটনাটা মাঝে মাঝে, এটা বলে শেষ করছি। সাপ চিনেন? সাপ চিনেন আপনারা? সাপ আর ব্যাঙের কি বন্ধুত্ব না শত্রুতা? জোরে বলে, সবাই বলে শত্রু না বন্ধু? এখন একদিন সাপ গিয়ে ব্যাঙের কানে, ব্যাঙ গিয়ে সাপের কানে কানে বলতেছে, তোমার তাওবা তো অনেকবার দেখেছি, অনেকবার তাওবা করেছো, ভাঙছো, আর বিশ্বাস করি। সাপের তাওবা চিনেন তো আপনারা? কিছুক্ষণ তাওবা করে, আবার কিছুক্ষণ পরে শেষ। এবার বলতেছে মজবুত তাওবা করলাম, মজবুত তাওবা করলাম, জীবনে আর কোনোদিন বেয়াদবি করব না, তোমাকে খাবো না। ব্যাঙ বলতেছে দোস্ত তোমারে চিনি আমি, একটা কথা বলি শোনো, তুমি আর আমি যেই রাস্তা দিয়ে যাব, রাস্তার দোনো সাইডে পানি থাকে। কি বলতেছে ব্যাঙ? কাকে? সাপেকে। কারণ জানে সাপের তাওবা ঠিক নেই, এখন তাওবা করছি একটু পরে আবার। এবার বলতেছে দোস্ত ঠিক আছে রাজি। এখন যেই রাস্তা দিয়ে হাঁটতেছে ব্যাঙ আগে যায়, পিছনে সাপ, পিছনে তাকাইতেই দেখে সবল মারতেছে এরকম। তো কি ব্যাপার, বলছি না তোমার চরিত্রের মধ্যে ভেজাল, তোমার তাওবার মধ্যে ভেজাল? কয় না, বলছি দোস্ত এই যে তাওবা করছি, এই যে সারা নামাজ পড়ছি, আর ছাড়বো না। একজনে যে বলতেছে হুজুর, এই সিরাজগঞ্জের মাহফিলে বলতেছে হুজুর নামাজ যে ধরবো, আর কোনদিন ছাড়বো না। নামাজকে ধরার বিষয় না পড়ার বিষয়? জোরে বলে। অনেকে ধরে, যাক আপনারা ধরেন। এবার ওই সাপে তাওবা করে বলে আল্লাহ, বলতেছে তোমার চরিত্রের মধ্যে বড় ভেজাল, তুমি যদিও বলো এখন বলছো, কিছুক্ষণ পরে আবার তুমি আমাকে খাইবা। এবার ব্যাঙ পানির মধ্যে লাফ দেয়, সাপ ব্যাঙকে খুঁজতেছে, আর পায় না, খুঁজে পায় না, আবার মারছে, আবার মারছে। সাপ গেছে ক্লান্ত হইয়া, খুঁজতে খুঁজতে আর পায় না, রাস্তার মধ্যে দাঁড়ায় টান হয়ে শুয়ে রয়েছে। এক পথিক আইসা ইচ্ছা মতো পিটাইয়া মেরে গেছে। ব্যাঙ কানে কানে এসে বলতেছে দোস্ত সোজা তো হইছো, সোজা তো হইছে, তুমি মরার পরে আপনারা সোজা হইবেন, কিন্তু মরার লাভ হবে। তাও বাকি সাপের মতো করবেন না, ইমানদারের মতো করবেন। রাজি আছেন তো সবাই? একটা নারায়ে তাকবীর হবে তো? প্রধান বক্তা আসছে, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম করবেন। নাও পারেন না মিছিল দিতে যদি কই মাওনা শুভেচ্ছা ফাড়ে কাউজুর ওখানে রংসা বিস্কুট, এখানে আল্লাহ খাওয়ায় না জানে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আজুগি চালার পক্ষ থেকে আমি আপনাদের জন্য দোয়া চাই, বিশেষ করে কালকে প্রোগ্রাম নোয়াখালীতে আপনাদের জন্য দোয়া করি, আপনারা একটু আমাদের জন্য দোয়া করেন। হিংসা ভঙ্গা সবকিছু ভুলে কিয়ামতের ময়দানে গলাগলি বেঁধে আল্লাহর জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ সকলকে কবুল করে, সকল বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।